নতুন জীবনে পা বের করার জন্য সে আকুল প্রতীকে তাই মগ্ন। আমি হয়তো একদিন আমার স্বপ্নের রাজকুমারের হাত ধরে বলবো, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে হতভাগিটা ধরা পড়ে গিয়ে সব ভুলিয়ে ফেলেছে। কিরে তুই এমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আরে তোরা না বললে কি হবে, আমি সব জানি। তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিস, যাতে তোদের ভালোবাসার মাঝে আমি পথের কাটা হয়ে না দাঁড়াই। না মানে না রে বোন, না, তা হয় না। আমি নিজের হাতে তোদের স্বপ্নের সেতু বেঁধে দেবো। তোরা শুধুমাত্র আমাকে কয়েকটা দিন সময় দে। তার বিয়ের সমস্ত ঋণ শোধ করে আমি তোদের 4 হাত এক করে দেবো। দাদা দাদা দাদা, কি হচ্ছে? কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলবি তো? কি এমন হন্তদন্ত করে ছুটে এলি? কি হয়েছে বল। এই মাত্র খবর পেলাম রাজপথে বড় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। কিন্তু অনন্ত, আমাদের অনন্ত বর আমাদের ভালো আছে? তোর ভাই ভালো আছে? অনন্ত মারা গেছে। আমি কি শুনলাম দাদা, আমি কি শুনলাম? প্রথম হওয়ার আগে আমার জীবনে বেঁধে উঠেছে ভীষণ চোরের বাজনা। নারী বন্ধু
ভগবান কখনোই এমন নিষ্ঠুর হতে পারে না। সূর্য দাদা সূর্য সোনায় এসে থেমে গেছে, এই আনন্দপূর্ণ কোলাহল বন্ধ হয়ে গেছে, এক একই সবাই বিষাদে সুচারে ফিরে যাচ্ছে দাদা। আমি বলছি এই বিয়ে হবে, না হলে যে আমার একমাত্র বোন ছিল রক্তবস্তা হয়ে যাবে। তোর ভাগ্য আকাশে ওঠা সূর্যটাকে কখনোই আমি অস্ত যেতে দেবো না, মধনের বাচ্চাকে আমি কখনো বিসর্জনের ছায় ডাকতে দেবো না। কিন্তু কেমন করে দাদা? ওরে ওরে তুই সন্ধান কর, যেখান থেকে পারিস সেমন করে পারিস, রাতের মধ্যেই একটা পাত্রের সন্ধান কর। কিন্তু কোথায় পাবো? আর কে ভাই লগ্ন ভ্রষ্টা হতভাগীকে বিয়ে করতে ছুটে আসবে? তাই বলে কি হারিয়ে যাবে সীতার পরিচয়? হতভাগীটা হতভাগীটা সারা জীবন রক্তবস্তার কলঙ্ক মাথায় নিয়ে লোকের চলে মুখ বাঁচাবে। না না, এই জীবন করে বেঁচে থাকতে তার একমাত্র বোনের জীবন এইভাবে নষ্ট হতে দেবে না। তোর ভাগ্য আকাশে ওঠা সূর্যটাকে কখনো নষ্ট করতে দেবো না, মধনের বাচ্চাকে আমি কখনোই বিসর্জনের ছায়া ডাকতে দেবো না। আমি ওরে চন্দন চন্দনের কোষা তুমি তুমি কেন দাদা? দাদা আমার চোখে জল মুছে, তোমরা সবাই প্রস্তুত হও দাদা। সীতা কিছু লগ্ন বস্তার শাস্তি তোমাদেরকেই পড়াতে হবে দাদা। তাহলে আর কেন দাদা, তাহলে আর কেন? এবার তোমরা আমার সেই অভিশপ্ত সাথে সাজিয়ে দাও দাদা। ওগো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, কে আছো? কে আছো? আমার এক কথা বলকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে সকলের সামনে প্রতিজ্ঞা করছি, এই সীতার চোখের জল মোছাকে আমি আমার সর্বোচ্চ মিলিয়ে দেবো। কে আছো? কে আছো? বসয় কই ব্যক্তি দয়া করে তুমি এই মুহূর্তে আমার বোন সীতাকে গ্রহণ করো, আমার বোন সীতাকে গ্রহণ করো। দাদা আপনি শান্ত হন। এলো না দেখুন তো না, কি হয়ে এলো না। অথচ আমি জীবন গাঙ্গুলি, সত্যজাত জীবনের গত ধর্মজান একমাত্র আদর্শ, সে একনিষ্ঠ ব্রাহ্মণ। এই সত্য জীবন গাঙ্গুলির ভিক্ষার মিলিতে কেউ সহানুভূতি ভিক্ষা দিল না, কেউ না। অভিশাপ দে, তুই আমায় প্রাণ ভরে অভিশাপ দে রে বোন। দাদা হয়ে আমি তোকে বাধ্যস্থ করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না এই নিষ্ঠুর সমাজের কঠোর অনুশাসন থেকে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম রে বোন। আমি চোখের জল থেকে মুছো দাদা, এবার চোখের জল মুছো। কারণ সীতা কিন্তু লগ্ন বর্ষার শ্বাস তোমাদেরকে পড়াতে হবে দাদা। তবে আর কেন তোমরা আমাকে সেই অভিশপ্ত সাথে সাজিয়ে দাও দাদা। আমাকে চোখে অন্ধ বউকে বধূর স্বপ্ন যে আমার কপালে সইল না দাদা। তাই তো নতুন করে কলঙ্কের মালাটাকে গলায় পড়তে এই পবিত্র ফুলের মালাটাকে আমি পথের ধুলায় ছুঁড়ে ফেললাম। কে আপনি? হয়ে অ্যাক্সিডেন্টের সংবাদ দিতে এসে দেখলাম সামান্য একটু সহানুভূতি না মানে এই সীতা দেবী জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে আমাকে এই ফটো দেখাতে হয়েছে। ওরে তোরা শুনছিস আমার সীতাকে? সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, ওর সাময়িক দুঃখের ভার লাঘব করতে যদি আমি কিছু অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এই যে আমার কর্তব্য। ওরে তোরা কোথায় কি আছিস? শাক বাজা, উলুতে সানাই বাজাতে বল। সীতাকে বরণ করতে এক মহান পুরুষ এগিয়ে এসছে। কেন বোন
আর কান্না নয়, আর কান্না নয়। এবার এবার তুই চোখের জল মুছে আবার তুই নতুন সাজে প্রস্তুত হ। অমঙ্গলের অন্ধকার ভেদ করে আবার তোর জীবনে উদয় হয়েছে নতুন সূর্য। হ্যাঁ, এই কুন্তলা, এবার শুরু কর, মালা বদলের পর্ব রে, মালা বদলের পর্ব শুরু কর। प्यार से साजा তুই যা আপন ঘরে प्यार से साजा তুই যা আপন ঘরে আজ জিনা কেমন করে করে কেমন করে আমি আমার ছেলের বিয়ে একটা টাকাও দরপণ দিতে পারবো না। বলি ছেলেটাকে তোমার একার, আমিও তোর মা নাকি? তাই আমি বলে রাখছি 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে ওই নিশান চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো না। টাকাটাই জীবনের সভ্যতা নয় নিরুপমা। আমাদের 3 ছেলে, তার মধ্যে প্রবাল শৈবাল ভালো চাকরি করে। অর্থের অভাব এই সংসারে আমি কোনোদিনও অনুভব করিনি। তাহলে কিসের অভাব মেটাতে তোমার এই অন্যায় দাবি তুমি বলতে পারো নিরুপমা? অন্যায় দাবি নয় গো, অন্যায় দাবি নয়। আমাদের এই যুগে মেয়ের বাপের কাছ থেকে এই ছেলের বাবা মা এটা ন্যায্য পাও না। শোনো, আমার দাবি এক পানা করি, যদি কম হয় তাহলে কিন্তু আমি আমার ছেলের বিয়ে ওখানে দেবো না। কোনোদিনে তোমার ছেলের বিয়ে হবে না মা। কারণ এই দেশের বেশিরভাগ মানুষে মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, আর কোনো মধ্যবিত্ত পরিবারে বাবার পক্ষে তোমার অন্যের অসীম খিদে মেটানো সম্ভব নয়। আমি কোনো বড় লোকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। হ্যাঁ, হাসালে ওই কোটিপতি বাবার আদালে তুলালি তোমার ওই 5,000 টাকার মাইনে ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এই কথা তুমি ভাবলে কেমন করে? তুই থাম, তোকে জ্ঞানী খাবে। কথা শোনো নিরুপমা, কম দেওয়া কোন নেওয়া সামাজিক অপরাধ। তাছাড়া
সঙ্গে আত্মার যদি মিলনই না হয় তাহলে সেই আত্মীয় বা কিসের নিরুপমা? শোনো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। শৈবালের বিয়েতে কি নেব না সেটা আমাকেই ভাবতে দাও, তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, আমি সব লিস্ট করে নিয়ে এসেছি। কিসের লিস্ট? তোমাকে সেটা ভাবতে হবে না। পড়তো শুনে কি লিখেছিস? পড় ভালো করে পড়। এখানে আয় না বাবা, এখানে বল। পালঙ্ক, আলমারি, আলনা আর ড্রেসিং টেবিল। তোর বাবা এসব আবার লিখতে হয় নাকি? ওগুলো এমনিতেই লিখে দেবো দিতে হয়। আর শোন, নতুন করে ওগুলো কিছু লিখতে হবে না। তুই বরং একটা কি বলবো, সেই ওই যে আজকাল সব কি বল বেরিয়েছে না, জামা কাপড় সব পরে নেয়, এই কাঁচা হয় কি ওয়াশার মেশিন না কি বলে? ওয়াশিং মেশিন নয় মা, ওয়াশিং মেশিন। ওই হলো, ওটাই লিখে রাখ। বাবা, জামা কাপড় যা কাচতে কষ্ট, কাঁচা ঝামেলাটা তাহলে আমার মিটবে। ওটা একটা লিখে রাখ। হ্যাঁ শোন, তারপরে আর কি লিখবি? হ্যাঁ, একটা কলার টিভি লিখে ফেল। কলার টিভি। ওলার টিভি নয় মা, বলো কালার টিভি। আরে বাবা, ওই হলো। আরে বাবা, ওই সাদা কালো টিভি দেখে না চোখগুলো এবার কালো হয়ে গেছে। তুই ওটাই লিখে রাখ। আর শোন, ওই কলার টিভিটাকে তো আমার ঘরে থাকলেই মনে রাখছে। আমার ছেলে মেয়ে তার কিছু নেবে না মা। হ্যাঁ, আরো শখ আছে, আরো আমার অনেক জিনিসের শখ আছে। এই শোন তো আমার, ওই যে সেই জিনিসপত্র সব ভরে দিলে বড় বাক্স, ওর মধ্যে সব ঠান্ডা হয়ে যায়, ওগুলো একটা লিখে রে। কি যেন নাম বলে? ফিরি নাকি বলে? নয় মা, ফ্রিজ। আর বাবা, সব কথা তো চির ধরিস কেন বলতো? ওটা একটা লিখে রাখ। জান্নাতুল পানি, ওটাও লিখে রাখ। সবচেয়ে বড় ফ্রিজটা নিতে বলবি কিন্তু বলে দিচ্ছি। এত মাল মেয়ের বাবাকে বলিস যেন সব থেকে বড় ফ্রিজটাই দেয়। কারণ তোর মাকে 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে তো। কথা বলবো বলে দিচ্ছে। আচ্ছা নিরুপমা, ওইসব তো হলো, কিন্তু 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুমি করবেটা কি? ডাইসবালি ছেড়ে দিই কেন? ব্যাপারটা কি? তোমার পাল্লায় পড়ে দাও, এক কোটি সোনা সারা জীবন আমার গায়ে উঠতো না। তাই আমি মনে মনে ভেবে রেখেছি, ওই 10 ভরি সোনা দিয়ে না আমি একটা গজবতীর মালা গড়িয়ে নেবো। গজমতির মালা নয় নিরুপমা, গজমতির মালা নয়। যেদিন তোমাকে এরা চতুর্দলায় দলিয়ে শ্মশানে নিয়ে যাবে, সেদিন আমি তোমায় একটা গজদন্তের মালা পরিয়ে সাজিয়ে দেব। এবার চিন্তা করতে করতে কাজটিস কেন? কি হয়েছে কি? ও, কে বউ? কার বউ? এইমাত্র ট্যাক্সি থেকে নামতে থেকে আমি ছুটে চলে এলাম খবরটা নিতে। ওরে বাবারে, আর পরিমণির গায়ে যেমন রং তেমনি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। ওরে, ও আমার ওরে, তোরা সব কোথায় আছিস? তোরা সব উলুধ্বনিকে শঙ্খধ্বনি কর। আজ আমার বাড়িতে কুললক্ষ্মী আসছে, কুললক্ষ্মী। গুণলক্ষ্মী আসছে, আসাচ্ছে গুণলক্ষ্মী। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার নাম করে উনি কিনা বিয়ে করে নিয়ে একবার বাড়িতে হাজির। সদর দরজাটা বন্ধ করে দে। বন্ধ নয়, তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে আসবে। মা যাবে না, মায়ের কি কোনো সম্মান নেই? নিজের ইচ্ছা মতো যাকে খুশি বিয়ে করে আনলে আমাদের মেনে নিতে হবে কেন? বাবা কি মারা গেছে? দাদা নিশ্চয় কোনো অসুবিধায় পড়ে। এই আমার দেবতুল্য বাবা আর শ্রীময়ী মা। ভক্তি দরকার নেই। আর এইগুলো আমার এই যে ভাই তোমার, এবার দেখো, এবার আমার ছোট
ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্নভ্রষ্টার হাত থেকে রক্ষা করতে সীতাকে আমি ছুটতে গিয়ে বিয়ে করে ফেললি আর অমনি নিয়ে চলে এলি ড্যাং ড্যাং করে, তাই না? বাবা মায়ের মান সম্মানের কথা একবার ভাবলি না? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তারা যে বিরাট ভূতটা দেবে, ওই সে কথাটা একবার ভাবলি না? ইস, সবাই বিদ্রুপের হাসি হাসে। বিদ্রুপের হাসি নয় মেরু বাবা, বিদ্রুপের হাসি নয়। কানের মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান আছে। তারা আমাদের এই শৈবালের মহৎ কর্মের জন্য তাকে আশীর্বাদ দেবে। তুমি এই কথা বলছো? শুধু বলছি না শৈবাল, শুধু বলছি না, এই কথা আমি সানন্দে স্বীকার করছি। এই সত্য এরাজির আদর্শ সন্তান হয়ে তুই যে মহান কর্তব্য নিজের মাথায় তুলে নিয়েছিস, তার জন্য আমার বুকটা গর্বে ভরে গেছে শৈবাল, আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি জানতাম তোমরা আমায় কখনো ভুল বুঝবে না। মাকে প্রণাম করো। হ্যাঁ, অত ভক্তির আমার দরকার নেই বাবু। বলছে আমার ছেলেকে তুমি সহজ সরল ভেবে বেশ তো গলায় ঝুলে পড়েছো। তা দেখি তোমার বাবা মা কত টাকা পাঠিয়েছে যৌতুক, আর কত সোনার গয়না। আরে এই গয়নাটা তো মনে হচ্ছে নকল, সোনার তো নিশ্চয় নয়। মা, আমার যে বাবা মা নেই মা। তাহলে তোমার বংশ পরিচয় বলে নেই? না না, আমার দাদা লাগছে, আমার দাদা লাগছে। দেখে তোমার দাদারাই কত টাকা বরকন নিয়েছে। মা, তোর দাদার এই অবস্থায় কোনো রকম যৌতুক দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া আমি তো এসব কিছুই চাই না। আমি চাই 50,000 টাকা 10 ভরি সোনা না পেলে ওই মেয়েকে এবারই বউ মেলে মনে আমি মেনে নেব না, নেব না, নেব না। তা তুমি পারবে না মা, তা তুমি পারবে না। কেন পারবে না? রূপ করে মন্ত্র করে একটুকু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না। লক্ষ্মীরা ছাড়া পুরোহিতের যেমন পূজার কোনো মানে হয় না, তেমনি যৌতুক ছাড়া এ বিয়ে আমাদের মূল্যায়ন। শহরে একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর সামিল, আর জন্ম জন্মান্তরের সম্পর্কটা আর তোদের কাছে ছোটবেলাকার পুতুল খেলা। পুতুল খেলা, পুতুল খেলা, পুতুল খেলা। আর এই পুতুল খেলার ছলেই আমি বলছি এই বিয়ে আমি কিছুতেই মানব না, মানব না, মানব না। গিন্নি বাবু, গিন্নি মা, এমন বলবেন না। বৌদিমণি যে এবাড়ির কুললক্ষ্মী, আর কুললক্ষ্মীর চোখে জল ঝরলে এই সংসারে যে অমঙ্গল হবে গো। আজব! বেরো, চাকর হয়ে আমাদের সংসার বলে নাক গলাতাস না। না, যাবে না, বৌদি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বললে হলো, মায়ের আদেশ, এক্ষুনি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। গিন্নিমা তো ঠিক কথাই বলেছে। আমি তো এই বাড়ির চাকর, আমি তো এই বাড়ির চাকর নাকি? আমি তো এই বাড়ির চাকর। আর তোমাদেরই ভালো মানুষ করতে আমার কি মাথা গলাতে আছে বলো? আমার তো মাথা গলাতে নেই। গিন্নিমা গো, এ ভুল আমার হবে না গিন্নিমা, এ ভুল আমার হবে না। হবে না। এই যে, তুমি আবার হা করে দাঁড়িয়ে আছো কেন? বেরো, বেরো বলছি। না, যাবে না, বৌদি বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না বললে হলো, মায়ের আদেশ, এক্ষুনি তাই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি অপরাধ, অন্যায় আমি করেছি, তোরা আমায় শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করে যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তোর ওই জুতো জোড়াটা আমার কানে বসিয়ে দে। তুমি চুপ করো, আমি যে তোমার জীবনে চলো বাবু অভিশাপ হয়েছি। আমার তুমি ত্যাগ করো, আমার অনুরোধ, তুমি আমার
তাই ওকে তো শোনাও নি আমার মা। মা, মা গো, শুধু একটিবার বলো তুমি আমায় ক্ষমা করেছো মা। দেখো দেখো, সীতার চোখে কেমন বয়ে গেছে, কান্নায় ভরে গেছে আমার আবে। এরপরেও কি একটু করুণা হবে না মা? আমার টাকা চাই, টাকা টাকা টাকা, 50,000 টাকা 10 ভরি সোনা। পাষাণের মুখে চোখে জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়াতে করে তোমরা নতুন কোন আশ্রয়ের সন্ধান করো। তোমাদের পাশে কেউ না থাক, আমি আছি দাদা, আমি আছি। শ্বশুরের ভিটে যে আমার কাছে স্বর্গীয় দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। সে দেবালয় দানবের স্পর্শে কলঙ্কিত, সে দেবালয় থেকে লাভ কি বৌদি? মাগো, তোমার সুখের জন্য তোমার এই অভাগা সইবার আজ অজানার পথে পাড়ি দিতে চলেছে। তাই তোমার ওই মনের আয়না থেকে এই সইবারের ছবিটা চিরদিনের মতো মুছে ফেলো মা, চিরদিনের মতো মুছে ফেলো। তারা শৈবাল, আমি তোদের আশ্রয় দেব, তবে একটা শর্তে। কি বললে মা? আশ্রয় দেবে মা, দেবে? হ্যাঁ বলো না, বলো কি শর্ত বলো। হ্যাঁ, একটা শর্ত। মা, বলো মা, বলো। তোমার সব শর্ত আমি মেনে নিতে রাজি আছি। তার আগে তোরা দুজনে আমার কাছে প্রতিজ্ঞা কর, আমার শর্তের কোনোদিন অমর্যাদা করবি না। মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি না, আমি তোমার কোনো শর্তই অস্বীকার করবো না। বলো মা, বলো কি তোমার শর্ত? তবুও শেষ কথা শুনি না, যেদিন আমার শর্তের অমর্যাদা করবি সেদিন কিন্তু তোরা আমার মুখ দেখবি। আর একটা কথা শুনে রাখ, যেদিন বৌমায়ের দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা 10 ভরি সোনা আমার হাতে তুলে দিতে পারবে, শুরু হবে তোদের আসল স্বামী স্ত্রী সম্পর্ক। এমন নিষ্ঠুর শর্তে যেন বন্দি করে দুটো সুন্দর জীবনকে তোমরা নষ্ট করে দিও না। এই জগৎ সংসার তোমাদের ঠিকঠাক চালাবে। কখনো কোনো সন্তান মাকে মা বলে ডাকবে না, মা মাকে মা বলে ডাকবে না। এই শর্ত মেনে নিতে হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। যাও বৌদি, যাও, এবার থেকে তোমরা দুজনে আলাদা। যেদিন তোমার দাদা পরে সমস্ত টাকা পরিশোধ করতে পারবে, সেই দিন হবে তোমাদের আসল ফুলসজ্জা। রাজকেন, দোহাই দাদা, দোহাই, এই অভিশপ্ত শর্তে জালে বন্দি করে তোমাদের মূল্যবান জীবনটা তোমরা নষ্ট করে দিও না। এই মুদ্রা প্রতিজ্ঞা ভঙ্গ করে। ভাই তুই চুপ কর, তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে ওই মায়ের দেওয়া শর্ত আমি মাথায় তুলে নিলাম। বলো বাবু, আর কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি, সপ্তাহে একদিন মাত্র এখানে আসবি, 10 মিনিটের জন্য বৌমায়ের সঙ্গে দেখা করতে পারবি। এটাই হচ্ছে আমার শর্তের শেষ কথা। বেশ, বেশ, তুমি তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ওগুলা ওগুলা আমাকে একা ফেলে তুমি চলে যেও না, আমাকে সঙ্গে নিয়ে চলো, আমায় একা ফেলে যেও না। ক্ষমা করো সীতা, তুমি আমায় ক্ষমা করো। ওই অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা রেখে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি সীতা, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ওই ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের একদিন হবে সীতা, মিলন আমাদের একদিন হবে।
दिखाई न देती तुम होते अगर तुम আমাকে ফেলে যেও না যেও না যেও না বৌদি, ওটা বৌদি, বৌদি, চোখ মিলে তাকাও বৌদি। বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। কে আছো? একটু জল জল মরণ তাহলে অলি তোমার কি হয়েছে গো? কি হয়েছে বৌদি বলে? বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে বলুন না। তাই নাকি? ওমা, দেখো দেখো দেখো। বৌদি, বৌদি, উঠো বৌদি, চোখ মিলে তাকাও বৌদি, উঠো, উঠো বৌদি। আমি কোথায় আমি কোথায় এই তো তুমি বাড়ির সামনে আছো। আমাকে আমি ওই চাকর পাবন। আচ্ছা আচ্ছা চারিদিকে তো বড় অন্ধকার কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বৌদি, এত অন্ধকার কেন আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার চারিদিকে তো অন্ধকার কেন আমি কি নিবে গেছে কৃষ্ণ